সাংবাদিকদের মুখোমুখি সুপ্রতিম সরকার, দেখব সরাসরি। প্রত্যেকের মোবাইলের টাওয়ার লোকেশন সংগ্রহ করে তারপর সেটা গুগল ম্যাপের সাহায্যে প্লটিং করে আদালতে পেশ করি, যাতে ঘটনার দিন ঘটনাস্থলে সংশ্লিষ্ট সময়ে অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতি, তাদের প্রবেশ এবং প্রস্থান সংশয়াতীতভাবে প্রমাণিত হয়। এছাড়াও তদন্তে আমরা সাহায্য নিই গেট প্যাটার্ন অ্যানালিসিস। আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকে চলার হাঁটার একটা নির্দিষ্ট গতি আছে, একটা নির্দিষ্ট ছন্দ আছে, একটা নির্দিষ্ট ভঙ্গি আছে, যাকে আমরা পরিভাষায় বলি গেট প্যাটার্ন। আমরা এই গেট প্যাটার্ন অ্যানালিসিসের সাহায্য নিই ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে। আমরা সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের ঘটনাস্থলের আশেপাশে চলাফেরা, হাঁটা চলা, ঘরের মধ্যে ঢোকা, বেরোনো, এগুলোর ফুটেজ পেয়েছিলাম। তাদের গেট প্যাটার্ন আমরা পেয়েছিলাম। এরপর যখন অভিযুক্তরা আমাদের পুলিশি হেফাজতে ছিলেন, তখন আদালতের অনুমতিক্রমে আদালতেও তাদের গেট প্যাটার্ন অ্যানালিসিস হয়, তাদের হাঁটা চলা পড়িয়ে দেখানো হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা সেই পরীক্ষা করেন এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছন যে সিসিটিভি ফুটেজ যাদের হাঁটা চলার ফুটেজ দেখা দিয়েছিল, তাদের গেট প্যাটার্নের সঙ্গে আদালতে পেশ করা অভিযুক্তদের গেট প্যাটার্ন অ্যানালিসিস, হাঁটা চলার ভঙ্গি হুবহু মিলে গেছে। তৃতীয়ত, ডিএনএ সংক্রান্ত এভিডেন্সও আমরা কাজে লাগিয়েছি। অভিযুক্ত যারা ছিলেন গ্রেফতার করার পর তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করি, তাতে রক্তের দাগ ছিল। সেই রক্তের ডিএনএ স্যাম্পল আমরা পরীক্ষা করি এবং দুইটি মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাদের যে শরীর থেকে যে আমরা পিএম ব্লাড কালেক্ট করি, সেই ডিএনএ স্যাম্পল, সেই রক্তের ডিএনএ স্যাম্পলের সঙ্গে ওই অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ স্যাম্পল মিলে গেছে, যাতে আদালতে এটা নিঃসংশয়ে প্রমাণিত হয়েছে যে এই অস্ত্রই ব্যবহৃত হয়েছিল হরগোবিন্দ এবং চন্দন দাসের খুনে। আর কিছুক্ষণের মধ্যে আমরা জেনে যাব যে মহামান্য আদালত কি সাজা ঘোষণা করছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক তথ্য আপনাদের জানাই। এই মামলার ক্ষেত্রে আপনারা জানেন, যখন নতুন ফৌজদারি বিধি চালু হয় কয়েক বছর আগে, ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস, বিএনএসএস ইত্যাদি নতুন ফৌজদারি বিধি, তাতে একটি নতুন ধারা যোগ করা হয় গণপিটুনিতে মৃত্যু, ডেথ ডিউ টু মব লিঞ্চিং। এই ধারা এই কেসে যোগ করা হয়েছিল যেহেতু একাধিক ব্যক্তি এতে যুক্ত ছিলেন এবং গণপিটুনিতে মৃত্যু 103(2) 103 বিএনএস, এই ধারায় ভারতবর্ষে এটা দ্বিতীয় কনভিকশন। বিএনএস এর ধারায় এটা দ্বিতীয় কনভিকশন। এই 1032 মব লিঞ্চিং থেকে মৃত্যু, গণপিটুনিতে মৃত্যু, এই ধারায় এর আগে মাত্র একটি কেসে শাস্তি হয়েছে, এটি দ্বিতীয় একটি নজির করা হলো। ঘটনা ঘটেছিল 12 এপ্রিল। 8 মাস 10 দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্তরা এবং এর জন্য আমরা বিভিন্ন এজেন্সির সাহায্য পেয়েছি। আমরা পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর সাহায্য নিয়েছি। তদন্তের শুরু থেকে তারা সিটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, রেডস এবং তল্লাশিতে অংশ নিয়েছেন। কলকাতা পুলিশেরও প্ল্যান মেকিং সেকশন আছে ডিটেকটিভ ডিপার্টমেন্টে, গোয়েন্দা বিভাগে, তাদের সাহায্য আমরা নিয়েছি। সিআইডি সাইবার ফরেনসিক্স এবং সাইবার ফরেনসিক্স অ্যান্ড ডিজিটাল এভিডেন্স এক্সামিনার্স ল্যাবরেটরি, CDEEIL যেটা বলে, IGCID এখানে আছেন, তাদেরও সাহায্য নিয়েছি এবং এই এভিডেন্স সমস্ত তথ্য প্রমাণ একত্রিত করে তারপর আমরা চার্জশিট পেশ করেছি। এবং সৈয়দ ওয়াকার রাজা, যিনি সিটের নেতৃত্বে ছিলেন, তিনি সেই টিমের প্রত্যেকটি সদস্য, এসপি জঙ্গিপুর অমিত কুমার শ, তার টিমের প্রত্যেকটি সদস্যকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং একই সঙ্গে স্পেশাল পিপি শ্রী বিভাস চট্টোপাধ্যায়, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই শাস্তি সুনিশ্চিত করতে মাত্র 9 মাসের মধ্যে এই নারকীয় ঘটনার শাস্তি সুনিশ্চিত করতে সাহায্য করেছেন, তাকেও রাজ্য পুলিশের তরফে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এইটুকু বলার ছিল। এরপরে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, তার মধ্যে হয়তো আমরা জাজমেন্টটা পেয়ে যাবো যে অ্যাকচুয়ালি কোয়ান্টাম অফ সেন্টেন্সটা কি হলো, বা যদি বলেন আমি ইংরেজিতেও বলে দিই। নিশ্চয়ই। সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা, যেটা হরগোবিন্দ দাস এবং তার ছেলে, তার এই দুজনের যে মৃত্যুর ঘটনা, সেটার সঙ্গে সঙ্গে ওই একইভাবে প্যারালাল আরো অনেকগুলো কেস হয়েছে।
সেই কেসগুলোর চার্জশিটে হয়েছে অনেকগুলোর, আমরা যেটা আদালত সূত্রেও পাচ্ছি। তো সেই কেসগুলো কি কনভিকশনে কি হয়েছে একটা আর বাকি কিছু? কারণ সেখানে একটি মামলাতে, যেখানে রাস্তার উপরে পুলিশ কিওস্কে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং রাস্তায় ভাঙচুরের ঘটনায়, সেখানে স্থানীয় তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর, তার নামও ছিল। পরবর্তীকালে তার নাম চার্জশিটে আর পাওয়া যায়, কিন্তু পুলিশ প্রথমে যে কমপ্লেন করেছিল সেখানে তার নামও ছিল। সেই মামলাটা কতদূর একটু স্ট্যাটাসটা বলা যাবে? দেখুন, একটা মামলা তো হয়নি। এটা যেটা বললাম, এটা 210 নম্বর কেস, অরবিন্দ দাস এবং চন্দন দাসের খুনের। ওখানে যেহেতু 11 এবং 12 তারিখ অশান্তি হয়েছিল, সুতরাং 100-র বেশি এফআইআর দায়ের করা হয়েছে। প্রত্যেকটি কেসই অত্যন্ত মনোযোগের সঙ্গে তদন্ত করা হয়েছে এবং এর মধ্যে একাধিক কেস খুব দ্রুত কনভিকশন হবে বলে আমরা আশা করছি। প্রত্যেকটি কেসেরই মনিটরিং চলছে এবং তার ট্রায়াল মনিটরিং চলছে। প্রায় সবকটি কেসে, আই রিপিট, পুনরাবৃত্তি করি, প্রায় সবকটি কেসে আমাদের চার্জশিট জমা দেওয়া হয়ে গেছে নির্দিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে। এটা ছিল খুনের মামলা। বাকিগুলোতে আর্সন, ভ্যান্ডালিজম, মারপিট, সরকারি সম্পত্তি ভাঙচুর, যেটা আপনি বললেন, সেগুলো ছিল। সেই প্রত্যেকটিতেই নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে, তদন্ত চলছে, তদন্ত সম্পূর্ণ হয়ে গেছে প্রায় সবকটি মামলায়। চার্জশিট হয়েছে, মামলা বিচারাধীন এবং হয়তো রায় আমরা খুব শীঘ্রই পাবো বলে আশা করছি। আর কারণ প্রশ্ন আছে? If you now could say this in English, and also after that with the same question, that what are the status of the other cases which are I also told there? as much. You see, on 12th April in Shamsherganj police station area, in Jafrabad village, which happens to come in the jurisdiction of Jangipur police district, two residents of Jafrabad village, Hargobind Das and Chandan Das, were brutally murdered by an agitated mob. Over this incident, a specific case was registered and a special investigation team set, headed by Sri Sayed Vakar Raza, DIG Murshidabad range, was formed to probe into the investigation. During the course of investigation, we collected and collated all the CCTV footage available. We couldn't identify জঙ্গিপুর আদালতে সাজা ঘোষণা। শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন, সেই ঘটনারই প্রেস ব্রিফিং করা হচ্ছিল পুলিশের তরফে। জঙ্গিপুর আদালতে সাজা ঘোষণা করা হলো। শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন। সাংবাদিকদের মুখোমুখি চন্দ্রিমা ভট্টাচার্য এবং